আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই সংকল্প পরিবার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 4 নম্বর মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেটা এসআই হেল্প হবে। এবং আজকের কোশ্চেন যে লেভেলগুলো রয়েছে, টোটাল 25টা প্রশ্ন, খুব স্ট্যান্ডার্ড মানে ক্যালকুলেটিভ রয়েছে। এবং এই 25টা অঙ্ক যে পুরোপুরি করতে পারবে তার প্রিপারেশন সত্যিই খুব ভালো রয়েছে। ঠিক আছে, তো এটার এই মক টেস্ট 4, তো এটা প্র্যাকটিসের 4 বলে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখানে নিচে আনসার কিও দেওয়া রয়েছে। তো তুমি সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো এবং আনসার কি মিলিয়ে নেবে, যেগুলো পারবে না সেগুলো ভিডিও থেকে দেখে নেবে। ঠিক আছে, তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে। ডাব্লিউবিপি, কেপিএসসি থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের সব পরীক্ষাতেই আসে। তো এটা কিভাবে করব দেখে নাও। তো একজন ডিলার দুটি ড্রায়ার প্রতিটি 63,000 দামে বিক্রি করেছে। এখানে ড্রায়ারের জায়গায় ফার্নিচার থাকতে পারে, ওকে, অন্য কিছুও থাকতে পারে। একটাতে তিনি 5% লাভ করেছে আর একটাতে 30% ক্ষতি করেছে। তাহলে পুরো লেনদেনে তার মোট ক্ষতির শতাংশ কত? যখন দেখবে এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে এবং প্রশ্নের সবকটা পার্সেন্টেজ চাইবে, তখন আমাদের এই টাকাটার কোনো দরকার পড়বে না, 63,000-এর কোনো দরকার পড়বে না। এটা আমি দুটো মেথডে করাবো, যেটা তোমার পছন্দ হবে সেই মেথডে করবে। দেখো কিভাবে করছি। প্রথমে বলেছে 5% প্রফিট, 5% প্রফিট প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 5% মানে আমরা জানি কত, 1/20। তাহলে কস্ট প্রাইস মনে করো, যদি কস্ট প্রাইস 20 হয়, তাহলে এটা 1 তো প্রফিট করেছে, তাহলে আমি এখানে একটা কলম করলাম প্রফিট বা লস। তাহলে 1 টাকা প্রফিট করেছে মানে +1। তাহলে সে বিক্রি করবে কত টাকায়? তার সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস 20 সাথে 1 যুক্ত হয়ে যাবে কত, 21 টাকায় সে বিক্রি করেছে। ওকে, কোনো অসুবিধা নেই। আবার হচ্ছে সে 30% লস করেছে। এবার 30% মানে হচ্ছে কত, 30/100 কাটাকুটি করলে হবে 3/10। তাহলে 10 যদি তার কস্ট প্রাইস হয়, মানে দুটো ড্রায়ার, এটা 1 নম্বর ড্রায়ার, এটা হচ্ছে 2 নম্বর ড্রায়ার, 10 যদি তার কস্ট প্রাইস হয়, তাহলে 3 টাকা হচ্ছে সে কি করেছে, লস করেছে। এখানে 3 টাকা লস করেছে। তাহলে 3 টাকা যদি লস হয়, তাহলে সে বিক্রি করবে কত টাকায়? সে 7 টাকায় বিক্রি করবে। ওকে, কোনো প্রবলেম নেই, সব ক্লিয়ার। এবার দেখো, সে দুটো ড্রায়ার বিক্রি করেছে 63,000 টাকায়, মানে একটার দাম 63,000 টাকা, তাহলে দুটোর দাম কত, 2 × 63,000, মানে দুটোরই সেলিং প্রাইস সেম। তাহলে আমার এখানে সেলিং প্রাইসটাকে সেভ করতে হবে। কিন্তু এখানে দেখো সেলিং প্রাইস প্রথম আর্টিকেলের হচ্ছে 21, দ্বিতীয় আর্টিকেল হচ্ছে 7। তাহলে এই দুটো সেম নেই। তাহলে এটাকে সেম করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 7 কে 21 হয়ে গেল। এটা 1 দিয়ে গুণ করতে হবে, সব 1 দিয়ে গুণ করে দাও। এটা 3 দিয়ে গুণ করেছো, সব 3 দিয়ে গুণ করে দাও। তাহলে আমার আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হচ্ছে এটা 20 কে 20 হয়ে গেল, এটা হয়ে গেল কত, 3 × 10 = 30। একটা ফ্রেশ করে আমি লিখছি এইখানটাতে, এটাকেই আমার নতুন যে রেশিও হয়ে গেল, এটা হয়ে গেল 20, এটা হয়ে গেল কত, 3 × 10 = 30, আর এটা হয়ে গেল +1, এটা হচ্ছে -3 × 3 = 9, আর এটা হচ্ছে 21, আর এটা 3 7 কে 21। ঠিক আছে, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে প্রফিট বা লস, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। এখানেও তুমি ডাইরেক্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে, আমার একটা আর্টিকেলের 20 আর একটা আর্টিকেলের 30। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে টোটাল হচ্ছে 50। ওকে, টোটাল প্রফিট বা লস কত, লস হচ্ছে 9 টাকা, 1 টাকার প্রফিট, তাহলে 8 টাকা হচ্ছে লস। আর আমার সেলিং প্রাইস লাগবে না, এটা আমার কোনো প্রয়োজন নেই, নো নিড। কারণ আমাকে বলেছে মোট ক্ষতির পরিমাণ কত, কিন্তু ক্ষতি বা লস কার উপর ডিপেন্ড করে সবসময়? ক্ষতি বা লস হচ্ছে কস্ট প্রাইসের উপর। তা কস্ট প্রাইস তো 50, আর লস হয়েছে কত টাকা, 8 টাকা। তাহলে 8/50 ইন্টু শতকরা বের করছি 100। তাহলে এটা কাটাকুটি করলে 50 দুগুণে 100, 8 দুগুণে 16%, 16% হবে এটা রাইট আনসার। 16% রাইট আনসার। এই সেম প্রশ্ন এবারে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোনো একটা শিফটে এসেছিল। ওকে, তাহলে এই হচ্ছে প্রসেস। এবার যদি মনে করো এটাকে আমি এই ফর্মুলাতে করবো না, আমি অন্যরকম ভাবে করবো, তাহলে সেটাও করা যাবে। আমি একটা ফর্মুলায় বলে দিচ্ছি। সেটা হলো, প্রথমে এক্স ধরে নিলাম যেটা 5% প্রফিট বলেছে, আর ওয়াই ধরে নিলাম যেটা কত, 30% লস বলেছে। ওকে, এবার ফর্মুলাটা হচ্ছে 100 × x + y + 2xy বাই, এই 100 ডবল করে দাও 200, আর এটাকে ব্র্যাকেট ছাড়া লেখো +x + y। এই ফর্মুলাটা ইউজ করলে সরাসরি অঙ্কটা হয়ে যাবে। যখন আমাদের প্রফিট আর লস এখান থেকে বের করতে দেবে, যে দুটো আর্টিকেল আলাদা আলাদা বলেছে, একটাতে প্রফিট একটাতে লস, বা দুটোতে লস বা দুটোতে প্রফিট, অথচ ক্ষতির পরিমাণ হবে, কিভাবে বের করবো সেটা। তো সেটাই দেখো, তাহলে বসাচ্ছি x + y মানে কত, এখানে 30 থেকে 5 বাদ দিলে হবে -25, তাহলে এটা হবে -2500। আর এটা হবে কত, x × y, 3 × 5 = 15, 150, এখানে মাইনাস হবে
3 5 15 150, তাহলে মাইনাস 300, 300, 15 দুগুণে 30, 300 হবে এটা। আর নিচে কত হবে? নিচে দেখো 200 প্লাস এটা এক্স প্লাস ওয়াই, মানে 30 থেকে 25 5 বাদ দিলে হবে মাইনাস 25, তাহলে 200 থেকে 25 বাদ দিলে হবে 175। ব্যাস, এটা ক্যালকুলেট করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। মাইনাসই হবে 2500, আর 300 হচ্ছে 2800, আর নিচে হবে 175। ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। আর মাইনাসে আছে মানে লস। ভাগ যদি করি, সাপোজ 5 দিয়ে কাটাকুটি করি, কারণ লাস্টে এটাও 5 আছে, এটাও রয়েছে, 3 5 15, 5 দিয়ে 2 5 5 25, আর এটা 5 5 25, 5 6 30, 560। আবার 5 দিয়ে কাটাকুটি করি, 5 7 35, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 1 5, 5 12 60, তাহলে এটা কত কত হবে? 7 1 7, 7 1 7, 8 9 10 11, 6 7 42, 16%। ঠিক আছে, কাটাকুটি যেমন ভাবে খুশি করতে পারো। তাহলে এই একটা মেথড, যে মেথডটাও অ্যাপ্লাই করতে পারো, যেটা সুবিধা হবে। এটা হচ্ছে মেথড 2 আমি করালাম, আর এটা হচ্ছে মেথড 1। এই টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষাতে আসে, প্রচুর। ঠিক আছে, এবং সেটা শর্টকাট হচ্ছে এটা, এই দুটো মেথডই করতে হবে। এবার তুমি অন্যভাবে করতে পারো, সেটা যেভাবে শিখবে। এটা দেখো, the larger of two supplementary angles is 28 degree more than the smaller one, the smaller angle কত হবে? দুটো সম্পূরক কোণের মধ্যে বড় কোণটি ছোট কোণের চেয়ে 28 ডিগ্রি বেশি। এবার দুটো সম্পূরক কোণ আমি ধরলাম, একটা কোণ হচ্ছে এক্স আর একটা কোণ হচ্ছে ওয়াই। দুটো সম্পূরক কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়। দুটো সম্পূরক কোণের মান 180 ডিগ্রি হয়, এবং তাদের বলেছে বড়টা ছোটর থেকে 28 ডিগ্রি বেশি। তার মানে দুজনের যে ডিফারেন্স সেটাই হচ্ছে 28 ডিগ্রি। দুজনের ডিফারেন্স হচ্ছে 28 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে ছোট কোণটা কত, বা স্মলার অ্যাঙ্গেল কত। তাহলে এক্সটা হচ্ছে বড় আর ওয়াইটা হচ্ছে ছোট। তাহলে ওয়াই যখন বের করব, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। ওকে, যদি এক্স বের করতে বলতো, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 10 থেকে 8 বাদ দিলে 2, 3 5, 152, হাফ হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1 6 দুগুণে 12, 76 ডিগ্রি। 76 ডিগ্রি, অপশন 1 হবে এটা রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। দেখো 3 নম্বর প্রশ্নটা সিম্পলিফাই করতে বলেছে। এটা হচ্ছে কিউব রুট অফ 5832, এটা 4 টু দি পাওয়ার, এটা 1000, চারটে 0, 5/24 × 78। তাহলে এটাকে কিভাবে করবো? দেখো নিচেরটা তো সবাই জানে, যে এখানে 4টে শূন্য আছে, এখানে 4 আছে, তার মানে 1 বেরিয়ে আসবে 10। 10 10 টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে এটা, ইন্টু 5/24 যেমন আছে, কোনো অসুবিধা নেই, রেখে দিলাম, ইন্টু 78। আর উপরে 5832 কিউব রুট বের করতে বলেছে। তা কিউব রুট বের করার তো একটা শর্টকাট ফর্মুলা আছে। কিউব রুট বের করার ফর্মুলা কি? 5832। এটার বের করার নিয়ম হচ্ছে, লাস্টের ডিজিটে 2 রয়েছে, তাহলে কতর কিউব করলে লাস্টে 2 আসবে? কতর কিউব করলে, 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, লাস্টে 7 আসছে। তাহলে এরকম ভাবে 2 আসবে। 8 এর কিউব যদি করি, 8 8 64, 4 8 32। ঠিক আছে, 8 এর কিউব। তাহলে 8 যদি আমি রাখি এবং তার আগে একটা সংখ্যা, তাহলে সেইটার কিউব করা মানে হলো এটা উত্তর। এবার কিউবের ক্ষেত্রে শেষ 3টে ডিজিট বাদ দিয়ে দাও। শেষ 3টে বাদ দিলে হচ্ছে 5। 5 কার কার কিউবের মধ্যে পড়ছে? 1 এর কিউব আর 2 এর কিউবের মধ্যে 5 পড়ছে। 1 এর কিউব 1, 2 এর কিউব 8, তাহলে 1 আর 2 এর মধ্যে 8 পড়ছে। সবসময় ছোট ভ্যালুটা নিতে হয়। ছোট ভ্যালু এখানে কত হবে? 1। তার মানে 18 এর কিউব মানে 5832। তাহলে আমি এখানে সরাসরি 18 লিখে দিতে পারবো। 18 এর কিউব রুট মানে হচ্ছে 5832। এইভাবে কিউব রুট বের করতে হয়। কেউ যদি না জানো, এটা দেখো আমি আমার প্লে লিস্ট করা আছে, ম্যাথস ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেইখানে স্কোয়ার রুট কিউব রুট বের করার শর্ট ট্রিক্স করিয়েছি এই সেম মেথডে। তাহলে এবার কাটাকুটি যদি করি আমরা, 3 দিয়ে, 3 8 24, 3 6 18, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটা 5 দুগুণে 10, এটা হচ্ছে 2 দিয়ে, 3 দুগুণে 6, 9 দুগুণে 18। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস 4। তাহলে 3 × 39/4, এটা করলে কি হবে? দশমিকে বেরিয়ে যাবে। দশমিকে বেরিয়ে যাচ্ছে মানে এটার কোনো অপশানে ঠিক নেই, অপশানে এরর আছে। ঠিক আছে, প্রসেস বলে দিলাম। প্রসেসটা এই প্রসেসে তোমরা করবে, অপশন টেস্ট। সেম টাইপের প্রশ্ন রেলওয়েতেও এসেছিল। 4 নম্বর প্রশ্ন, সলিড স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউসড বাই 10। সলিডের স্যালারি প্রথমে 15% কমে গেল, আবার পরে 10% বেড়ে গেল। তাহলে হোয়াট পার্সেন্ট ওয়াজ হিজ ফাইনাল স্যালারি লোয়ার কম্পেয়ার টু হিজ ইনিশিয়াল স্যালারি? তাহলে ইনিশিয়াল ফাইনাল স্যালারিটা ইনিশিয়াল স্যালারি থেকে কত কম? একটা ফর্মুলা রয়েছে, সরাসরি বিবি ব্যবহার করবে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, প্লাস মাইনাস দুটোই দিয়ে দিলাম, কারণ ইনক্রিজ বললে প্লাস, ডিক্রিজ বললে মাইনাস। প্রথমে রিডিউস 15% বলেছে, তাহলে -15। তারপরে রেস 10% বলেছে, +10। আর এটা কি হবে? 15 × 10/100,
তাহলে এখানে এর আগে তো মাইনাস ছিল আর এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হবে। যদি দুটো চিহ্ন আলাদা থাকে এই সবসময় এটা মাইনাস হবে। তাহলে 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে -5 আর এটা -15 মানে হচ্ছে 1.5। তাহলে এটা আমরা যদি যোগ করি -5 আর 6 6.5%। 6.5% অপশন 3 আছে, 3 হবে এটা রাইট আনসার। If 260 is the mean proportion between x and 338, what is the value of x? Mean proportion বের করার ফর্মুলা হচ্ছে √ab। ঠিক আছে, √ab, তার মানে এটা কি হবে 260 equals to √x into 338। তাহলে এটা সলিউশন করে x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান কি করে বের করব? দুদিকে আমি এটাকে যদি সরাতে চাই তাহলে এদিকে স্কোয়ার করে দিলাম, এদিকেও স্কোয়ার করে দিলাম। তাহলে এদিকে স্কোয়ার করে দেওয়া মানে কি হয়ে গেল? স্কোয়ার রুট কিউব রুট উঠে গেল। ঠিক আছে, আমি এটা এইভাবে করছি, তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে। 338 কিউব রুট রয়েছে, তো স্কোয়ার রুট রয়েছে, এটাকে স্কোয়ার করে দিলাম, বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিলে এটা হবে 260 ইন্টু 260। আর এদিকে কি হবে? স্কোয়ার রুট কিউব রুট একসাথে থাকলে উঠে যায়, তাহলে x ইন্টু 338। তাহলে এই পরের লাইনে কি হবে? এই 338টা এর নিচে চলে আসবে, x বাই এটা 338। তাহলে এটা কাটাকুটি করতে হবে। যদি আমি এটা কাটাকুটি করি, 26 রয়েছে, 13 দিয়ে কাটাকুটি করছি, 13 দুগুণে 26, এটা 13 দিয়ে কাটাকুটি করলে 3 13 39 বেশি হয়ে যাচ্ছে, 13 দুগুণে 26, 26 4 4 আর 8 কত হবে? 13। এটা হচ্ছে 26, 4 3 7 78, তাহলে 6 13 78, 26। আবার 26 এটা দিয়ে কাটি, 26 একে 26 10, তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান হলো 200। 200 অপশন 1 হবে এটা রাইট আনসার। ওকে। A class of 30 students appeared in a test. The average score of 12 students is 60 and that of the rest is 62. What is the average score for the class? এগুলো আমরা কিভাবে করব? একটা শ্রেণীতে 30 জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। 30 জন ছাত্র রয়েছে, এর মধ্যে 12 জন ছাত্র রয়েছে, 12 বয়েজ রয়েছে। তাহলে গার্লস কতগুলো রাখবে? টোটাল যদি 30 হয়, 12টা যদি বয়েজ হয়, তাহলে গার্লস কত হবে? 30 থেকে 12 বাদ দিলে 18টা গার্লস আছে। ওকে, কাটাকুটি করে ছোট করা যেতেই পারে। এটাকে আমি 6 দুগুণে 12, 3 6 18, 2:3 করে নিলাম। এবার এই 12টা স্টুডেন্টের অ্যাভারেজ বলেছে 60। আর এই গার্লসের অ্যাভারেজ বলেছে কি? রেস্ট মানে হচ্ছে বাকিটা, রেস্ট মানে হচ্ছে 18 3, এটা হচ্ছে 62। তাহলে উত্তর আমার কি হবে? এই 60 আর 62-র মধ্যে হবে উত্তর, 60 আর 62-র মধ্যে হবে, সবকটা অপশনে আছে। আমি ধরে নিলাম যে অ্যাভারেজ হচ্ছে 60, 60 ধরে নিলাম। তাহলে 60-এর থেকে এটা কত কম বেশি? 0। 60-এর সাথে 60 কোনো ডিফারেন্স নেই, ইন্টু কতজন? 2 আছে। আবার 60-এর থেকে 62 কত বেশি? 2 বেশি, ইন্টু কতজন রয়েছে? 3 জন। তাহলে এটা হবে কত? 2 0 0, এটা হচ্ছে 3 দুগুণে 6, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে? 6 বাই 3 আর 2 5, 6/5। তাহলে 60 প্লাস 6/5, 6/5 যদি আমরা করি এটা কত হবে? 1.2, 5 বারং 60। তাহলে 60-এর সাথে 1.2 যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 61.2। তাহলে 61.2 অপশন 1 হবে রাইট আনসার। এটা অ্যালিগেশন মেথডও করা যায়, কিন্তু আমি পরে করাবো, নিজেরা পারলে করবে। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 14 হোল নাম্বার ইজ, এই টাইপের প্রশ্ন রিসেন্ট রেলওয়েতে দেওয়া শুরু করেছে, যে একটা কথা অ্যাড করে দিয়েছে হোল নাম্বার। সেই জন্য আমি এই প্রশ্নটা এই মক টেস্টও দিয়েছি, কারণ ডাব্লিউবিপিতেও আসতে পারে। ফার্স্ট ন্যাচারাল নাম্বার বলবে, 14টা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। যখনই হোল নাম্বার বলে দেবে এর মধ্যে 0 ইনক্লুড হবে। 14টা হোল নাম্বার মানে কি? 0 1 2 3 9 10 11 12 13, 13টা, ব্যাস 13টা, আর 0 নিয়ে 14টা হয়ে গেল। ঠিক আছে, 1 থেকে 13 আর 0টা একটা, 14টা। এবার এইগুলো সবগুলোর যোগ করতে হবে, যোগ করে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে এবার কি করতে হয়? আমার সাম বের করতে হবে, যোগফল। তাহলে সবগুলোর যোগফল কত? যোগফল বের করার সূত্র হচ্ছে n × n + 1/2, মানে প্রথম n সংখ্যা যোগফল। যদি বলে প্রথম 20টা সংখ্যা যোগফল কত, বা প্রথম 27টা সংখ্যা যোগফল কত, ফর্মুলা একটাই। তাহলে n মানে হচ্ছে 13 ইন্টু 13 + 1 কত? 14/2। তাহলে এটা করলে কত হবে? 7 দুগুণে 14, তাহলে 7 13 91। আমাকে বলেছে গড় অর্থাৎ অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ হচ্ছে কত হবে? টোটাল তো 91, আর নাম্বার কত রয়েছে? টোটাল 14টা নাম্বার আছে। তাহলে 91কে যদি 14 দিয়ে ভাগ করি 6.5 হবে এটা রাইট আনসার। ঠিক 6.5। কিন্তু এক্সামে আমরা এইভাবে করব না এই অঙ্কটা,
যদি হোল নাম্বার বলে দেয়, একটা নতুন ফর্মুলা বলতে পারো, হোল নাম্বার যদি বলে সরাসরি করে দেবে n-1/2, উত্তর বেরিয়ে যাবে। এখানে 14টা বলেছে, তাহলে 14 থেকে 1 বিয়োগ করলে 13, তাহলে 13/2, 13.5 হচ্ছে কত, 6.5, 6.5 হচ্ছে রাইট আনসার। তাহলে আমাদের এই এত কিছু করতে লাগবে না। হোল নাম্বার যদি মেনশন করে তাহলে n-1/2 করে দেবো, আর যদি হোল নাম্বার মেনশন না করতো তাহলে n+1/2 করে দিতাম, সরাসরি উত্তর বেরিয়ে যেত। 8 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার হুজ ডায়ামিটার ইজ ইকুয়াল টু 988 সেন্টিমিটার। তাহলে 98 সেন্টিমিটারটা কি বলেছে, ডায়ামিটার বলেছে। ডায়ামিটার মানে হচ্ছে কি ডি, 98 সেন্টিমিটার। রেডিয়াস হচ্ছে ডায়ামিটারের হাফ, রেডিয়াস হলো ডায়ামিটারের হাফ, তাহলে 98 এর হাফ কত হবে, 49 সেন্টিমিটার। আর একটা গোলকের সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, সারফেস এরিয়া বের করার ফর্মুলা 4πr², 4πr²। তাহলে এখানে দেখতে পাচ্ছি পাই রয়েছে, পায়ের মান তো 22/7 মানে 11 একটা থাকবে, তাহলে উত্তরটা 11-র মাল্টিপল হবে। ঠিক আছে, 4 × 22/7 ইন্টু r² মানে কত, 49 × 49, তাহলে এটা হচ্ছে 7 7 কে 49। তাহলে আমাকে সবগুলো গুণ করতে হবে, 4 × 22 × 49 × 7 গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। এছাড়া আমরা যদি ভাবে গুণ করবো না, তাহলে প্রথমে খুঁজবো যে এখানে 4 দিয়ে তো ভাগ যাচ্ছে, এটা তো ইভেন নাম্বার। ঠিক আছে, এটা ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার, সবকটা ইভেন নাম্বার আছে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লিসিটি চেক করলে হবে না। তাহলে আমার পড়ে হলো 7, আর হচ্ছে এখানে কত রয়েছে, 11, কারণ এর মধ্যে 2 রয়েছে, 2 দিয়েও সবকটা ভাগ যাচ্ছে, তাহলে একমাত্র 11 রয়েছে আর 7 রয়েছে, এই দুটো দিয়ে আমরা ডিভিজিবিলিটি চেক করলে উত্তর পেয়ে যাবো। তাই 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, অড নাম্বার গুলো যোগ করতে হয়, 2 2 4, 6 4 10, 10 হয়ে গেল। আর এটা হচ্ছে কত, 9, এটার সাথে এটা ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার, মানে জায়গা পজিশন গুলো বলছি। 9 5 14, তাহলে 10 থেকে 14 আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 4 হয়, আর 4 কে তো 11 দিয়ে ভাগ যায় না, 11 দিয়ে ভাগ করার নিয়ম লাস্টে 0 বা 11 থাকতে হবে। তাহলে অপশন এটা আমরা এলিমিনেট করে দিলাম, অপশন এ হবে না। অপশন বিটা দেখো, 3 আর 2 5, আর 4 কত 9, আর এটা 9 আর 0 9, তাহলে 9 9 মিলে গেলে 0, তাহলে আমার 11 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টে 0 হতে হবে অথবা 11 হতে হবে। সুতরাং এটা আমার হচ্ছে, এটা অপশন 2 আমার রাইট আনসার হচ্ছে, কিন্তু আমি আরো চেক করব, 3 আর 1 4, 8 4 8, সেই 8 থেকে এই 8 আর 0 বিয়োগ করলে কত হবে 8, তাহলে এক্ষেত্রেও 0 হচ্ছে, তাহলে আমার অপশন 3 উত্তর হতে পারে। তাহলে আমি দুটো অপশন পেলাম। এটা 11 দিয়ে ভাগ করার নিয়ম দেখবো, 3 আর 2 5 আর 4 9, এটা 8 আর 3 কত 11, তা 9 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে আমার এটা 11 দিয়ে ভাগ যাবে না, এটা হচ্ছে বাদ হয়ে গেল। তাহলে আমার উত্তর কোনটা কোনটা হবে, হয় 2 হবে নয় 3 হবে। তাহলে কে পড়ে এলো, 7 পড়ে এলো। 7 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, সাপোজ দেখো 7 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 3018, এই লাস্টেরটা ডবল করতে হয়, দিয়ে বিয়োগ করে দিতে হয়। লাস্টেরটা ডবল কত, 4 4 16, এটা যদি বিয়োগ করি 8 থেকে 6 বাদ দিলে 2, 1 1 মিলে গেলে 0 0 3, 0 0 3। আবার এই 2 এর ডবল করব, 2 এর ডবল কত 4, তাহলে 300 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে কত হবে 296। আবার 6 এর ডবল কত 12, যদি 29 থেকে 12 বিয়োগ করে দিই, 9 থেকে 2 বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1 17, তাহলে এটাও আমার যাচ্ছে না 7 দিয়ে, তাহলে একমাত্র পড়ে এলো অপশন 2। অপশন 2টা আগে চেক করলে আগে হয়ে যেত। ঠিক আছে, এটা প্রসেসটা শেখাচ্ছি, অনেক জায়গায় কাজে লাগবে। এটা একই রকম ভাবে 7 দিয়ে ডিভিজিবিলিটি রুল কিভাবে করবো, তাহলে লাস্টে 4 আছে, 4 এর ডবল কত 16, তাহলে এখান থেকে 16 বিয়োগ করে দাও, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 3904। আবার 4 এর ডবল কত 4, ঠিক আছে, 4 এর ডবল 4 দুগুণে 8, তাহলে 8 মাইনাস করবে এক্ষেত্রে, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 8 3 38। আবার এই 2 এর ডবল কত 4, 38 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে কত হবে, 38 থেকে 4 বাদ দিলে 34, তাহলে 34 কে তো আমার কত 17 দিয়ে 7 দিয়ে যাবে, তো 17 দুগুণে 34। ঠিক আছে, তো এটা দেখবে করলে চলে আসবে। ঠিক আছে, কোথাও আমি ভুল করেছি হয়তো, তো যাই হোক, এবার যদি অসুবিধা হয় এটা বের করতে, 11 7 মাল্টিপল প্লেন, আর এইটা এই লাইনটা গুণ করে দেবে 4 × 22 × 49 × 7, গুণ করে দিলে উঠতে যাবে। ইউনিট ডিজিট দিয়ে ওখানে 4 আছে, এখানেও 4 আছে, ইউনিট ডিজিট দিয়ে করতে পারবে না। 4 দুগুণে 8, 8 9 72, 7 9 63, 3 3 দুগুণে 6, 4 6 24, লাস্টে 4 আসবে। ঠিক আছে, তারপর দেখো, রাহুলের age 3 times the age of his daughter. After 8 years from now, his age will be 5 years more than twice the age of his daughter. Find the present age of Rahul. এই অঙ্কটা কিভাবে করবো, এজের এই এজের অঙ্কগুলো
অপশন ধরে করা সব থেকে সুবিধা হবে, সব থেকে ভালো হবে। ঠিক আছে, বলছে রাহুলের এজ 3 টাইমস অফ হিজ ডটার্স এজ, মানে ডটার্স এজ। আর আমাকে বের করতে বলেছে বর্তমানে রাহুলের বয়স কত। তাহলে বর্তমানে রাহুলের বয়স যদি 36 হয়, আমি এটা অপশন ডি ধরে আগে করলাম। ঠিক আছে, শেষ দিক থেকে করলাম। তাহলে আমি ধরলাম যে রাহুলের বয়স হচ্ছে 39 বছর। রাহুল যদি 39 ইয়ার্স হয়, তাহলে তার ডটার্স এজ কত হবে? বলেছে রাহুলের এজ ডটারের থেকে 3 গুণ বেশি। তাহলে ডটারের এজ 3 গুণ কম হবে। তাহলে 39কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 13 39। ডটার এজ হচ্ছে 13। এবার নেক্সট লাইনে দেখো, আফটার 8 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 8 বছর পরে, হিজ এজ উইল বি 5 ইয়ার্স মোর দ্যান টুয়াইস দ্য এজ অফ হিজ ডটার। তাহলে 39-এর সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে কত হবে? 47, 47 হয়। সেটা বলেছে কি, হিজ এজ উইল বি 5 ইয়ার্স মোর দ্যান টুয়াইস দ্য এজ অফ হিজ ডটার। তাহলে তার ডটার্স এর এজের ডবলের থেকে, 13 দুগুণে 26, সেই ডবলের থেকে 8 বছর তো ডটারের এজও অ্যাড করতে হবে। তাহলে এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হবে? 21। সেই 21 8 বছর পরে হলো। এবার এর হচ্ছে টুয়াইস করো, তাহলে 21-এর ডবল করলে কত হবে? 42। সেই 42-এর থেকে 5 বছর বেশি, তাহলে 5 যোগ করলে কত হচ্ছে? 47। তাহলে এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের হিট অ্যান্ড ট্রায়াল মেথডে অপশন ডি হয়ে গেল রাইট আনসার। বাকি অপশনগুলো চেক করার দরকারই নেই। ঠিক আছে, যেটা যেটা খুশি অপশনগুলো করে 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 এলিমিনেট করতে হবে। আমার যেহেতু উত্তর জানা রয়েছে বলে আমি 39 অপশন ডি ধরে আগে করলাম, যাতে সময়টা সেভ হয়। বরুণ এবং আশিস একসাথে একটা ঘর পেন্ট করে 3 দিনে। বরুণ আর আশিস 3 দিনে একটা ঘর পেন্ট করে। বরুণ একা সেই ঘরটাই পেন্ট করে 7 দিনে। তাহলে তারা একসাথে কত কত ইউনিট কাজ করবে? এদের দুজনে এলসিএম নিতে হবে, 3 7 কে 21, এই 21টা হচ্ছে তাদের টোটাল ওয়ার্ক। তাহলে এদের এফিসিয়েন্সি বের করবো কি করে? এই টোটাল ওয়ার্ককে তাদের ডেজ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এর হচ্ছে 7, এ হচ্ছে 3। এবার আমাকে বের করতে বলেছে আশিস একা পেন 4 সার্চ হলস, এরকম 4টে হল পেন করতে কত সময় লাগবে আশিসের। তাহলে টাইম বের করছি, টাইম ইজিক্যাল টু, আমরা টাইম বের করতে গেলে কি করতে হবে? টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। তাহলে টোটাল ওয়ার্ক তো আগে ছিল 21, কিন্তু এখন আরো 4টে হল এরকম করতে হবে। এটা একটা হল হচ্ছে 21 ইউনিট, তাহলে 4টে হল 4 ইন্টু 21। আর তার এফিসিয়েন্সি কত? তার এফিসিয়েন্সি হচ্ছে 4। যদি বরুণের যদি 3 হয়, তাহলে বরুণ প্লাস অরুণের হচ্ছে 7, তাহলে এর অবশ্যই কত হবে? 4 হতে হবে। তবে 4 আর 3 7 হবে। বরুণ প্লাস এ ইজিক্যাল টু 7। আমার বরুণের মান হচ্ছে 7 প্লাস এ, 3 প্লাস এ ইকুয়ালস টু 7। তাহলে এর মান কত হয়ে যাবে? 4। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 21 ডেজ, 21 দিন। অপশন 4 হবে রাইট আনসার। তারপর দেখো, ঈশ্বর কভার 71 কিলোমিটার ইন এ বোট ইন 42 আওয়ার্স এগেন্স্ট দ্য স্ট্রিম। এগেন্স্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে, মানে আপ স্ট্রিম, যেটাকে আমরা এক্স মাইনাস ওয়াই বলে দিলাম। সেটা হচ্ছে 721/42। and he takes 15 hours with the stream, with the stream মানে স্রোতের দিকে, ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম হচ্ছে এক্স প্লাস ওয়াই, 721/15 ঘন্টা টাইম লাগছে। ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম, তাহলে স্ট্রিমের স্পিড বের করতে বলেছে। স্ট্রিমের স্পিড যখন ওয়াই বের করবো কি করবো? দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এটা -721/15, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমার রাইট আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, যে সমস্ত অঙ্ক ছিল এর মধ্যে, তার মধ্যে এটা একটু ক্যালকুলেটিভ, আরো একটা অঙ্ক ক্যালকুলেটিভ হয়েছে। তো এই ক্যালকুলেশনটা করে নিতে পারবে, বা এটাকে পুরোপুরি মেলে করাবে না, এটা রাউন্ড ফিগারে করবে। যে 40 এটা কত গুণ, এটাকে মনে মনে 40 ধরলাম, এটাকে মনে মনে 700 ধরলাম। তাহলে এটা কত গুণ হচ্ছে, এটা কত গুণ হচ্ছে, দিয়ে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে দেখবে রাউন্ড ফিগারে চলে আসবে। ঠিক আছে, এটা রাইট আনসার 19.2 হবে। কিরণ স্পেন্ড 45% অফ হিস ইনকাম, ইফ হি সেভ 66,000, দেন হিস ইনকাম কত হবে? তাহলে টোটাল যদি 100% ইনকাম হয়, তার মধ্যে 45% কি করছে? খরচ করে দিচ্ছে। 45% খরচ করলে সে সেভিংস কত করবে? 55% সেভিংস করবে। সেই 55%-এর ভ্যালুটাই বলেছে 66,000। তাহলে আমাকে ইনকাম বের করতে বলেছে, মানে 100%-এর ভ্যালু কত? তাহলে 66,000-কে 55 দিয়ে ভাগ করে 100 গুণ করে দেবো, কারণ 1 ইউনিটের ভ্যালু এটা, নিচে 55 চলে আসবে, 100 ইউনিটের ভ্যালু 100 গুণ হয়ে যাবে। তাহলে 11 দিয়ে 6 11 66, 5 11 55, আর এটা 5 দুগুণে 10, তাহলে 6 দুগুণে 12, মানে 1,20,000 হবে রাইট আনসার। Find the duration in which 1200 will amount to 228 at the rate of 4% per annum simple interest। একটা এসআই এর সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে।
এখানে আমাকে বের করতে বলেছে কি, টাইম বের করতে বলেছে, বছরটা 1200 টাকা, 2280 টাকা হচ্ছে এবং 4% সুদে। তো এই অঙ্কটা কিভাবে করবে? তো দেখো, আমরা জানি এসআই ইজিক্যাল টু পিআরটি বাই 100। তা সেক্ষেত্রে এক্ষেত্রে আমার 1200 টাকা যেটা প্রিন্সিপাল বলে দিয়েছে এবং অ্যামাউন্ট বলে দিয়েছে কত, 2280 টাকা। কারণ 1200 টাকায় তো 2280 টাকা হচ্ছে, সেটা কি করে হচ্ছে, তাদের এসআই এর জন্য সিম্পল ইন্টারেস্ট 2280 মাইনাস 1200 যদি করি তাহলে আমরা এসআই পেয়ে যাব 0.8 1080। আমরা জানি এসআই ইজিক্যাল টু পিআরটি বাই 100, তাহলে এসআই এর মান হচ্ছে কত, 1080 ইকুয়ালস টু প্রিন্সিপাল হচ্ছে 1200 ইন্টু রেট পার্সেন্টেজ হচ্ছে 4%, প্রশ্নে বলে দিয়েছে, ইন্টু টাইম হচ্ছে টি, পিআরটি বাই 100। তাহলে এটা দুটো শূন্য কেটে দিলাম, 12 দিয়ে, 8 বারং 96, 9 বারং 108, 90। তাহলে টাইম কত হয়ে গেল, 90/4। তাহলে 90/4 মানে কত, 90/4 মানে 45/2, 90/4 মানে 45/2, আর 45-এর হাফ হচ্ছে কত, 22.5, 12.5, 45-এর হাফ 22.5। 14 নম্বর প্রশ্ন দেখো, ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 ইয়ার্স 16% পার অ্যানাম 797, ফাইন্ড দ্য সাম। এটা একটা ক্যালকুলেটিভ অঙ্ক, যত অঙ্ক রয়েছে তার মধ্যে বোর্ড এস্টিমেটটা একটু ক্যালকুলেটিভ, আর এই একটা আমি একটা ফর্মুলাটা বলে দিচ্ছি, নিজেরা বসিয়ে করে নিতে পারবে। ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করে তাড়াতাড়ি হবে। ডিফারেন্স এখানে বলে দিয়েছে, ঠিক আছে, ডিফারেন্স বিটুইন এটা বলে দিয়েছে 797 কোম্পানি অ্যানুয়ালি সার্টেন সাম মানে 2 ইয়ার্স 16% পার অ্যানাম। আর আমাকে বের করতে বলেছে সাম মানে প্রিন্সিপাল বের করতে বলেছে, রেট পার্সেন্টেজ কত, 16%, 16 ইন্টু 16 বাই 100 স্কোয়ার মানে কত, 100 ইন্টু 100। ব্যাস, ক্যালকুলেট করে প্রিন্সিপাল বের করে দেবে, উত্তর বেরিয়ে যাবে। আর একটা দশমিকে বেরোবে, কারণ ব্র্যাকেটে বলে দিচ্ছে রাউন্ডেড অপ টু 2 নিয়ারেস্ট ইন্টিজার, মানে দশমিকের পরে দুটো ডিজিট নেবে, এরকম ভাবে নিতে বলেছে। রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার মানে দশমিকের পরে যদি কোনো বড় 5-এর ভ্যালু বেশি থাকে সেটা কম নেবে, ঠিক আছে। তো ইউনিট ডিজিট দিয়ে দেখতে পারো, 3 দুটো রয়েছে, শূন্য রয়েছে, সেভাবেও করতে পারো। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3/8 প্লাস 1/8 প্লাস 5/16 প্লাস 2/8 মাইনাস 2। তাহলে নিচে 8 8 16 রয়েছে, লসাগু নিয়ে নাও, সব থেকে বড় ভ্যালুটা 16 দিয়ে লসাগু নিলাম। এবার নিয়ম হচ্ছে কি, নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, ওপরটা দিয়ে গুণ করতে হয়। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 8 দুগুণে 16, 16কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, 2 ভাগশেষ ফল থাকছে, সেই 2 এর সাথে 3 গুণ করবো, 3 দুগুণে 6, প্লাস একই রকম ভাবে 8 দুগুণে 16 প্লাস 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 ইন্টু 5 প্লাস 8 দুগুণে 16 মানে 2 দুগুণে 4 মাইনাস 2, 6 দিয়ে 8, 8 আর 5 13, 13 আর 4 17, 17 থেকে 2 বাদ দিলে 15, 15/16, 15/16। এখানে তো এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা 1 দিয়ে ভাগ করলে 16, 16 দুগুণে 32 হয়ে যাবে, এটা 32। তাহলে 5 আর 4 9, 10 11, 11 আর 6 কত হয়, 11, 11 আর 6, 6 একে 7, 17। তাহলে 32 থেকে 17 বিয়োগ করে দিলে 12 থেকে 7 হলে 5, হাতে 1, 15। তাহলে এটা হবে মাইনাস 15/16, কারণ বড় চিহ্ন বসে, 32 যেহেতু বড় এই জন্য মাইনাস বসলো। তাহলে মাইনাস 15/16, এটা কোনটা, অপশন 3-এ রয়েছে একমাত্র। ওকে, এই ধরনের কিছু ক্যালকুলেটিভ মানে খুব সিম্পল কোশ্চেনও দেয়, যেমন এটা একটা দিয়েছে প্রফিট আর লস থেকে, এ ভেন্ডার বট লেমন্স অ্যাট 7 ফর ₹1, হাউ মেনি লেমন্স মাস্ট হি সেল ফর ₹1 টু গেইন 75%। খুব ভালো একটা অঙ্ক, এনটিপিসিতে এই টাইপের প্রশ্ন দিয়েছিল। একজন বণিক 7টি লেবু 1 টাকায় কিনেছে, 75% লাভ পেতে হলে তিনি কতগুলো লেবু 1 টাকায় বিক্রি করবেন, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। দেখো প্রাইসটা যদি বলি, প্রাইস আগে যদি 100 টাকা দাম থাকতো, এখন 75% লাভ করে, তাহলে 175 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা যদি কাটাকুটি করি, 4 25 100, 6 25 150, 7 25 175, 4:7। আর প্রাইসের সাথে কনজামশন বা কোয়ান্টিটি রিভার্স হয়, প্রাইস যা থাকে কোয়ান্টিটি তার রিভার্স হয়, তাহলে 7:4 হয়ে গেল। ওকে, এবার দেখো সে 7 টাকায় একটা লেবু কিনেছে, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। 7 টাকায় একটা লেবু কিনেছে, মানে একটা লেবুর দাম 7 টাকা, একটা লেবুর দাম 7 টাকা, তাহলে 7টা লেবুর দাম কত টাকা হবে, 1 টাকা করে। তাহলে
আমার 1 টাকায় সে কটা পাবে, 4 ইন্টু 1 4টে পাবে, বা 4টে বিক্রি করতে হবে, তাকে 4টে কমলা লেবু বিক্রি করতে হবে। ওকে, হাউ মেনি লেমন মাস হি সেল ফর ₹1? 1 টাকায় সে কতগুলো বিক্রি করবে। এই যে 7টা এখানে রয়েছে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি এই সাথে সাথে 7 ইকুয়াল করে দেবে, তাহলে এটা কত গুণ হচ্ছে, 1 গুণ, তাহলে এটার সাথে 1 গুণ করে দেবে, 4 একে 4 হবে রাইট আনসার। ওকে, এই টাইপের প্রশ্ন আমি আগেও কোনো ভিডিওতে এনটিপিসির ভিডিওতে সলভ করেছিলাম। 7.5 ইজ টু মানে হচ্ছে বাই 19.5, ডবল ইজ টু মানে ইকুয়ালস টু 16/x। ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করে নিয়ে এক্স এর মান বের করবে, ঠিক আছে, দিয়ে এটা রাইট আনসার কমেন্ট বক্সে জানাবে। ওকে, সিম্পলিফাইড ভ্যালু অফ এটা সিম্পলিফাইড ভ্যালু কত হবে, তাহলে এটা কত হবে 127 মাইনাস 7 ইন্টু 17 আর 6 যোগ করলে কত হবে 23 প্লাস 93। ঠিক আছে, এটাও কাজ দিয়ে দিলাম, এটাও হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে উত্তর জানাবে, এটা করে উত্তর কত হচ্ছে, সিম্পল অঙ্ক এই জন্য দিলাম, এটা করে বলতে পারো। দেখো, pipe A can fill a tank 18 minutes while pipe B can empty the completely filled tank in 20 minutes. Initially pipe A is open and after 6 minutes pipe B is also open. In how much time will the remaining tank be filled completely? রেলওয়ে গ্রুপ ডিতে এই টাইপের প্রশ্ন আসবেই, একদম আসবেই এরকম হুবহু, কারণ হলে কারো শিফটে দেখবে কমন পাবে। তাহলে একটা ট্যাঙ্ক রয়েছে এ, সে ভর্তি করছে 18 মিনিটে, আর একটা ট্যাঙ্ক রয়েছে বি, সে খালি করছে কত মিনিটে, 20 মিনিটে। তারা তাদের টোটাল টোটাল ওই ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি বের করার নিয়ম হচ্ছে দুজনের এলসিএম নেবো। তাহলে এলসিএম হচ্ছে কত 20 ইন্টু এর মধ্যে 20 আর এর মধ্যে 20, 9 দুগুণে 18, 9 এর মধ্যে রয়েছে, তাহলে এটা 180 হবে এলসিএম। 2 এর মধ্যে রয়েছে, মানে এটা হচ্ছে 20, তো এটা হচ্ছে দেখো 9 ইন্টু 2, 9 দুগুণে 18, তো 2 এটার ভেতরে রয়েছে, বাদ দিয়ে দেবো, তাহলে 9 পড়ে রইলো, যেটা এর মধ্যে নেই, তাহলে 20 আর 9 গুণ করে দেবো, এলসিএম হয়ে গেল 18, 18, অথবা 20 মাল্টিপল করতে থাকবো। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি 180 কে, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, 180 কে 18 দিয়ে ভাগ করলে এটা হবে 10, এটা হচ্ছে কত 9। এবার দেখো, পাইপ এ ইজ ওপেন অ্যান্ড আফটার 6 মিনিট পাইপ বি ইজ অলসো ওপেন, মানে 6 মিনিট পরে পাইপ বিটাকে ওপেন করেছে, তাহলে 6 মিনিট ধরে এ পাইপটা কাজ করেছে, তাহলে 6 মিনিট ধরে এ পাইপটা কত কাজ করবে, এ পাইপটা 6 মিনিট ধরে 6 ইন্টু 10, 6 10 60 ইউনিট কাজ করে দেবে। তাহলে 180 থেকে যদি 60 করে দেয়, তাহলে পড়ে থাকে কত 120 ইউনিট কাজ পড়ে থাকে। 120 ইউনিটটাই এখন কে করবে, এখন বি ওপেন হয়ে গেছে। এবার বলেছে ইন হাউ মাচ টাইম উইল দ্য রিমেনিং ট্যাঙ্ক বি ফিল কমপ্লিটলি। রিমেনিং ট্যাঙ্ক মানে হচ্ছে এটা, যেটা এখন পড়ে রয়েছে, 120 ইউনিট পড়ে রয়েছে, এটাই দুজন মিলে করবে 120। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এটা মাইনাস বি হবে, কারণ এই ভর্তি করে খালি করে করবে কত, এই 120 ইউনিটটাই করবে হচ্ছে দুজনের এফিসিয়েন্সি যোগ করে দেবো, মানে 10 মাইনাস 9, মাইনাস কেন হলো, কারণ খালি করছে, এই ভর্তি করে খালি করে, তাহলে 120 কে 1 দিয়ে ভাগ করে দিলে এটা 120 মিনিটই উত্তর হবে, 120 মিনিট, মানে অপশন 1 হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হচ্ছে, যদি না বুঝতে পারো তাহলে ডিটেল ক্লাস দেখতে হবে। If the ratio of two number is 5:3 and the product of their LCM and HCF হচ্ছে 135, then the sum of the reciprocals of the LCM and HCF, খুব ভালো একটা অঙ্ক HCF LCM এর। দেখো 5:3, তো আমি একটা সংখ্যা দিলাম 5x, একটা সংখ্যা দিলাম 3x, ওকে, এবং এদের যে গুণফল 5x ইন্টু 3x, সেই গুণফলটা হচ্ছে প্রোডাক্ট অফ LCM HCF। ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু LCM ইন্টু HCF, ওই প্রোডাক্ট অফ LCF ইন্টু HCF এটাই বলে দিয়েছে 135। তাহলে x এর স্কোয়ার ইকুয়ালস টু কত 135 বাই 5 ইন্টু 3, এটা কাটাকুটি করলে 3 4 12, 3 5 15, এটা 5 9 45, তাহলে x এর মান কত হবে, স্কোয়ারটা দিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে 3, তাহলে আমার একটা নাম্বার হয়ে গেল কত 3 5 15, আর একটা নাম্বার কত হয়ে গেল 3 3 9, 15 আর 9 দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার এই 15 আর 9 এর HCF যদি বের করতে বলে, HCF কি হবে বলতো, দুজনের মধ্যে যেটা কমন, এর মধ্যেও 3 রয়েছে, এর মধ্যেও 3 রয়েছে, তাহলে 3 হচ্ছে HCF। LCM মানে কি, LCM মানে হচ্ছে যেটা সংখ্যা যেটা দুটোকে দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, তাহলে 15 আর 9, 15 যদি LCM করি 9 দিয়ে ভাগ যাবে না, 15 ডবল করো 30, 30 কেও 9 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে, 3 15 45 যদি করি 45 কেও 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 45 হচ্ছে এদের LCM। এবার আমাদের বলেছে then sum of the reciprocals of LCM and HCF,
এদের যোগফল বলেনি, এদের যোগফল হচ্ছে সামের রেসিপ্রোকাল বলেছে। রেসিপ্রোকাল মানে অনন্যক, তার মানে হচ্ছে 1/3 প্লাস 1/45, এইটা কত হবে বের করতে বলেছে। 45 যদি লসাগু হয় তা 3×15 = 45 প্লাস 1 16/45, 16/45। দেখো অপশন একমাত্র একই রয়েছে। ওকে, তো এটা পুরোটা না করলেও এই 45 দেখে করে দিতে পারবে। দ্য মার্ক প্রাইস অফ এ বেড ইজ 517, which is 30% above the cost price. If the profit percent is 2%, find the discount percentage. যখন এরকম দেবে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে বলেছে, এটাও পার্সেন্টেজে দিচ্ছে এটাও পার্সেন্টেজ দিচ্ছে, তখন এই ভ্যালুর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই ভ্যালুটার আমরা কোনো কাজে লাগাবো না। তাহলে সেক্ষেত্রে কি করব, দেখো কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, আমি তিনটে রো করে নিলাম। প্রথমে 30% বলেছে, অ্যাবভ দ্য কস্ট প্রাইস হলো মার্ক প্রাইস। 30% মানে আমরা কি জানি, 30% মানে তো 30/100 মানে 3/10। এই 10 যদি আমার কস্ট প্রাইস হয় তাহলে মার্ক প্রাইস কত হবে, বলছে 30% বেশি মানে 3 বেশি হবে, তাহলে 10-এর সাথে 3 যোগ করলে কত হবে, 13। 13 হচ্ছে এটার মার্ক প্রাইস, 13। ওকে, ফুল স্টপের পরে ইফ দ্য প্রফিট পার্সেন্ট ইজ 2%, 2% মানে কত, 1/50, কারণ হচ্ছে 2/100, তাহলে 50 দুগুণে 100 প্রফিট বলেছে। তাহলে প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর হয়, কস্ট প্রাইস যদি 50 হয় তাহলে প্রফিট কত হবে, 1 যোগ করলে 51 হবে সেলিং প্রাইস, 51 হচ্ছে সেলিং প্রাইস। ওকে, নো প্রবলেম। দেখো কস্ট প্রাইস দুই জায়গাতে আলাদা, তো আমাকে সেম করতে হবে। এটাকে সেম করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×10 = 50 হয়ে গেল, কারণ এখানেও 50 আছে। একে 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, ব্যাস রেশিওটাকে সেম করে দাও। কস্ট প্রাইস হচ্ছে এখানেও 50 এখানেও 50, মার্ক প্রাইস হচ্ছে কত, 5×65, সেলিং প্রাইস কত, 51। আমাকে বলেছে কি যে ছাড়ের পরিমাণ কত, ছাড় মানে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট কিসের উপরে দেয়, সবসময় মার্ক প্রাইসের উপরে দেয়। দোকানে যে সমস্ত জিনিস কিনতে যাবে শপিং মলে, দেখবে ওটা লেখা থেকে এমআরপি, ওই এমআরপির উপরে ডিসকাউন্ট দিয়ে যেটাতে তোমাকে দামটা দিচ্ছে সেটা সেলিং প্রাইস। তাহলে ডিসকাউন্ট দিচ্ছে 65 থেকে 51, কতটা ডিসকাউন্ট দিচ্ছে, 5 থেকে একবার দিলে 4, 6 থেকে 5 বার দিলে 1, 14। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করবো 14 কতর মধ্যে দিচ্ছে, 65-র মধ্যে, ইন্টু 100। দেখো পুরো ভাগ করতে হবে না, পুরোটা ভাগ করতে হবে না, এটাকে মনে মনে যদি 13 ধরি, মানে কম ধরলাম, তাহলে এটাকে 13 ধরলে এটা কত হবে, 5×13 = 65, 5×65, তাহলে এটা হবে কত, 5×20 = 100। 20% এর আশেপাশে উত্তর হবে, তাহলে আমার এটা বাদ হয়ে গেল। আর বাদ হয়ে গেল 20% আশেপাশে, মানে এটা বাদ হয়ে গেল, তাহলে হয় 21 হবে না 20 হবে। এবার দেখো এখানে আমার ভ্যালুটা কম ছিল, ঠিক আছে, 14 বেশি রয়েছে, তাহলে আমার এই ভ্যালুটা কি হবে, সামান্য কম হবে। বা এই ভ্যালুটা আমি 5×65 কেটেছি, কিন্তু এই ভ্যালুটা অ্যাকচুয়ালি তো 13 থেকে বেশি রয়েছে, তাহলে এই ভ্যালুটা 5-এর থেকে কম হবে। তাহলে কম দিয়ে এটাকে কাটছি মানে এটা 20 সামান্য বেশি হবে, 20 সামান্য বেশি, মানে 20 তো হচ্ছে না, 21.54% হবে, রাইট আনসার। ঠিক আছে, কারণ এটা 5-এর কম দিয়ে আমি যখন কাটাকুটি করবো এটা 20-র বেশি আসবে, 20-র বেশি এইটা আসবে না, তার পরেরটা আসবে 21.54%। বা যদি কারোর অসুবিধা হয় 1400-কে 65 দিয়ে ভাগ করে দেবে, বা 5 দিয়ে কাটাকুটি করে নেবে, দিয়ে করে দেবে, ভাগ করে দেবে, উত্তর হয়ে যাবে। 22-এরটা, from a taxi stand, 2 cabs start at a speed of 74 km/h at an interval of 20 minutes, both cab traveling in the same direction। এই লাইনটার মানে ভালো করে বোঝো আগে। বলেছে একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটো ট্যাক্সি 74 কিমি প্রতি ঘন্টা গতিতে 28 মিনিট ব্যবধানে একই দিকে রওনা দিল। একটা ছাড়লো ট্যাক্সি, ঠিক 28 মিনিট পরে আর একটা ট্যাক্সি ছাড়লো, আরো 28 মিনিট পরে আর একটা ট্যাক্সি ছাড়লো, তাদের স্পিড বলে দিয়েছে। এবার একজন মানুষ বিপরীত দিক থেকে আসছে, ওপর দিক থেকে যখন আসছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, তখন সে দেখছে যে 10 মিনিট অন্তর অন্তর তার ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছে। ওরা ছাড়ছে 28 মিনিট পর পর, কিন্তু ও দেখতে পাচ্ছে 10 মিনিট পর পর। তাহলে মানুষের গতিটা কত, মানুষের স্পিডটা কত, সেও তো একটা স্পিডে আসছে, সেই জন্য তাদের তাদের মধ্যে ডিস্টেন্সটা কমছে, এই জন্য সে টাইমটা কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি বেসিক ভাবে করাচ্ছি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো তাহলে দুজনের ক্ষেত্রে ডিস্টেন্সটা সেম, তাহলে ট্যাক্সিটার স্পিড কত, 74 কিলোমিটার/আওয়ার, ইনটু ট্যাক্সিটার টাইম কত, 28 মিনিট। তাহলে 28 মিনিটটাকে ঘন্টা যেতে গেলে 60 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, কারণ 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, সেইভাবে ইকুয়ালস টু, এখন হচ্ছে কত, 74 তো ছিলই, এবার তার সাথে আমি ধরে নিলাম যে মানুষটার স্পিড হচ্ছে x কিলোমিটার/আওয়ার, ম্যান স্পিড ধরে নিলাম x কিলোমিটার/আওয়ার। তাহলে এরা কি অপোজিট ডিরেকশনে আসে, অপোজিট ডিরেকশনে এলে তাদের স্পিডটা কি হয়, যোগ হয়ে যায়।
অপোজিট ডিরেকশনে এলে স্পিডটা যোগ হয়ে যায়, একই দিকে গেলে বিয়োগ হয়, কারণ স্পিড কমতে থাকে, একজন সামনে যাচ্ছে আর একজন পিছনে যাচ্ছে, তাহলে ডিস্টেন্স আস্তে আস্তে কভার করছে, তাহলে স্পিডটা কমে যায়, রিলেটিভ স্পিড কম হয়। কিন্তু টাইম কত, 10 মিনিট, তাহলে 10/60, এর 60 কেটে যাবে। এটা যদি আমরা কাটাকুটি করি, না করলেও হবে, করলেও হবে, 74-এর সাথে 28 যদি গুণ করি, 74-এর সাথে 28, 4 8 32, 2 হাতে 3, 7 8 56, 4 2 8, 56 আর 8 কত হয়, 62, 64, 65, 66, 67, 7 হাতে 6, 7 2 14 আর 6 কত, 2072, 2072 ইকুয়ালস টু, এটা লিখে দিলাম 2072 ইকুয়ালস টু 74-এর সাথে এটা গুণ করলে 740 প্লাস 10x, তাহলে 272 থেকে 740 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, 2 থেকে 2, 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে 1, 1300, এটা 10x, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে এই 10টা নিচে চলে গেলে একটার আগে দশমিক বসবে, 133.2, মানে এটার অপশন 2 হবে এটা রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো একটা অঙ্ক। 23 বলছে অতুলের স্যালারি 10,000 টাকা প্রত্যেক মাসে, সে হাউস রেন্ট মানে ঘর ভাড়াতে 6,000 টাকা দেয় আর 2500 টাকা বিল পেমেন্ট করে, অ্যান্ড রেস্ট মানে বাকি যেটা পড়ে থাকে সেটা সে মান্থলি সেভিং হিসেবে জমা করে, তাহলে তার সেভিংস কত, একটা বছরে তার সেভিংস কত, ইফ ইন দ্য মান্থ অফ বার্থডে অফ হিজ বার্থডে হি স্পেন্ড অল হিজ মান্থলি সেভিং অন বার্থডে সেলিব্রেশন, যদি তার যে ওই 12 মাসের মধ্যে একটা মাসে তার জন্মদিন, সেই জন্মদিনে সে পুরো মাসের স্যালারিটা খরচ করে দেয়, তাহলে অ্যাকচুয়ালি তার সেভিংস কত হবে, তা দেখো 6,000 আর 2,500 কত টাকা খরচ হলো, 6 7 8 8,500 টাকা খরচ হয়ে গেল, তাহলে 10,000 থেকে 8,500 টাকা যদি খরচ হয়ে যায় তাহলে তার কাছে পড়ে থাকে কত, 1,500 টাকা পড়ে থাকে, ঠিক আছে, এই 1,500 টাকাটাই সে সেভিংস করে, 1,500 টাকাটাই সে কি করে, সেভিংস করে, এই 1,500 টাকা সেভিংস করে, তাহলে আমার ইন্টু 12 মাসে কত হবে, এক বছরে কত হবে, গুণ করে দিলে হবে, কিন্তু আমরা গুণ করবো না 12, কারণ হচ্ছে জন্মদিন এই 12 মাসের সেভিংস হবে না, এক মাসের হচ্ছে সে খরচ করে দিয়েছে, তাহলে ইন্টু 11 করে দেবে, যেটা বেঁচে থাকবে ইন্টু 11, তাহলে 15 আর সাথে 11 গুণ করলে 165 হয়, তাহলে 16,500 হবে রাইট আনসার, অপশন 2 হবে এটার রাইট আনসার। বোঝা গেল, খুব ভালো একটা অঙ্ক, লাস্ট লাইনটার জন্য অনেকে ভুল হয়ে যায়। x ইস টু y এর রেশিও বলে দিয়েছে কত, 2:5 লিখে দিলাম, y ইস টু z 4:7, y এর মান হচ্ছে 4:7, এটা হচ্ছে z, তাহলে আমার টোটাল 15,120 টাকা ডিস্ট্রিবিউট করছে এক্স ওয়াই জেড এর মধ্যে, রেশিও সেট করো, এখানে 5 আছে একেও 5 করে দাও, এখানে 4 আছে একেও 4 করে দাও, তাহলে 4 2 8 4 5 20 5 7 35, তাহলে আমার টোটাল কত হচ্ছে 30 40 50 48 18 5 13, 30 40 50 50 58 63, 63 ইউনিটের মান হলো, পোস্টে বলে দিয়েছে দেখো 15,120 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 15,120 কে যদি আমরা 63 দিয়ে ভাগ করে দিই 240, কারণ 3 4 12 দিই হাতে 1 24, এটা দিয়ে ভাগ করলে বা 3 দিয়ে কাটাকুটি করলে বেরোবে। আমাকে বলেছে প্রত্যেকের স্যালারি কত, প্রত্যেকের স্যালারি মানে এক্স এর মান কত, 8 এর সাথে 240 গুণ হবে, তাহলে 8 0 0 4 8 কে 32, কোথায় রয়েছে 32 এর 2, এটাতে রয়েছে 32 এর 2 হাতে 3, 8 2 16 আর 3 19, একমাত্র এইটাই রাইট আনসার হচ্ছে, কারণ 1920 হয়ে গেল, আবার 20 এর সাথে 24 গুণ করলে কত হবে, 24 গুণ 48 4800, আর 35 এর সাথে 24 গুণ করলে তাহলে এটা 8,400 হবে। ওকে, আজকে শেষ প্রশ্ন দেখো, রাজেশ, অঙ্কটা দেখতেই বড় কিন্তু খুব শর্টে হবে, খুব শর্টকাট, রাজেশের কাছে 156 লিটারের তেল এ রয়েছে এবং 256 লিটারের তেল বি রয়েছে, সে সমান আকারের কিছু পাত্রে দুটি ধরনের তেল ভর্তি করলো, যাতে প্রতিটি পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সব পাত্র পুরোপুরি ভর্তি থাকে, প্রতিটি পাত্রে সর্বাধিক কত লিটার ধারণ ক্ষমতা হতে পারে যাতে রাজেশের সমস্ত তেল ওই পাত্রগুলিতে পুরোপুরি ভরা যায়। এই সর্বাধিক যখন বলে দেবে না, সর্বাধিক মানে ম্যাক্সিমাম যখন বলে দেবে, তখন এদের দুজনের এইচসিএফ নেবে, 156 256 এইচসিএফ বের করবে, গসাগু, সেটা হবে উত্তর। তাহলে এইচসিএফ মানে হচ্ছে হাইস্ট নাম্বার, তাহলে হাইস্ট নাম্বার এখানে কত রয়েছে, এই অপশনগুলোর মধ্যে 13 রয়েছে, কিন্তু 13কে কি দুটো দিয়ে ভাগ যাবে, 13 কে 13 2, 13 2 26, এটা যাচ্ছে, এটা দেখো 13 কে 13 12, এটা যাচ্ছে না, 13 দিয়ে ভাগ, এই জন্য 13 উত্তর হবে না। তারপর দেখো 4 দিয়ে দুটোকেই ভাগ যাবে, 4 দিয়ে ভাগ করা নিয়ে হচ্ছে শেষ দুটো ডিজিট দিয়ে ভাগ করা,
সেই দুটো যদি 56 রয়েছে, এটা 4 একে 4, 4 4 16, 4 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকি 10 দিয়ে তো যাবেই না, কারণ 10 দিয়ে ভাগ যেতে গেলে লাস্টে তো শূন্য থাকতে হবে, শূন্য নেই। আর 6 দিয়ে দেখো, 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে 3 × 2, তা 2 দিয়ে তো দুটোই ভাগ যাচ্ছে, আর 3 দিয়ে ভাগ যাচ্ছে কি, 6 5 11 কে 12, 3 দিয়ে যাচ্ছে, 6 5 11 12 13 যাচ্ছে না, তাহলে এটা উত্তর হলো না। তাহলে একমাত্র আমার অপশন 4 হবে রাইট আনসার। এগুলো আলাদা করে করতে লাগবে না, ডাইরেক্ট অপশন টেস্ট করবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টে তো যেই দুটো উত্তর প্রশ্ন দিলাম সেই দুটো উত্তর করে কমেন্ট সেকশনে জানাবে, আর একটু বন্ধুদের সাথে সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোনো সিজনে দেখা হবে। ভালো থেকো সবাই।